অত বিশদ আকারে না দিয়ে আমি কয়েকটি কথা, যেহেতু থানায় এসেছি, থানার যারা সব রয়েছেন এবং পুরুষ এবং মহিলা সমস্ত স্তরের এবং আমার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সকলকে বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে কয়েকটি কথা। আজকের ব্যাপারটা হচ্ছে যে দুর্গাপুরে গত পরশু যে ঘটনাটা ঘটেছে, যে সন্ধ্যাবেলাতে সে যাচ্ছে, তা একজন প্রবাসী চিকিৎসক ওখানে যে প্রাইভেট যে ডাক্তারি কলেজ আছে ওখানে সে শিখতে এসেছে এবং সেই চিকিৎসক তার ক্যাম্পাসের বাইরে একটু যাচ্ছিল। সেই সময়ে তাকে যে ধরেছে 4-5 জন ধরে তার মোবাইল কেড়ে নিয়েছে, তাকে টেনে নিয়ে গেছে বনে, তাকে ধর্ষণ করেছে এবং শাসিয়েছে। মোবাইলটা ফেরত দেবে কিন্তু তাদেরকে 3000 টাকা দিতে হবে, আর যদি চিৎকার করে, চেঁচামেচি করে, কাউকে বলাবলি করে তাহলে আরও খারাপ হবে, তাকে খুন করে দেবে। তো আমরা যেটা দেখলাম যে কামদুনি থেকে কাকদ্বীপ, তার আগে সুজেট, যেটা সরকারে মাননীয় বসেই বলেছিলেন এবং আমার আগেতেই আমাদের নগরমণ্ডলের সভাপতিও বলেছে যে বদলা নয় বদল চাই, কিন্তু কিছুই বদল হয়নি। উনি সেই যে 34 বছর রাজত্ব করে গেছে, সেই তাদের সুক্তলায় তাদের জুতোতে পা গলিয়ে তিনি কিন্তু একভাবে চলেছেন এবং পশ্চিমবাংলায় প্রত্যেকের এত নাভিশ্বাস উঠছে যে আমরা সেই বাজ পাখিকে এনেছি, যে যার নখের কামড়ে, ঠোঁটের আঘাতে সারা পশ্চিম বাংলার মানুষ থেকে বিশেষ করে মহিলা আজকে রক্তাক্ত। মা মাটি মানুষ যে স্লোগান, সেই ভারত মা কি দেশ মা, পশ্চিম বাংলায় যে জন্মভূমি মা, জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গড়িয়সী, মুখে বড় বড় কথা বলেন, মহাপুরুষদের নামগুলো নেন, পরোক্ষে কিন্তু সেই পশ্চিমবাংলার মানুষের বুকে উনি লাথি মারছেন শুধু চেয়ারটা ধরে রাখার জন্য, কাটমানি কামানোর জন্য। তার জন্যই যেটা আর্জিকরে হয়ে গেছে, সেই ঘটনায় কেউ কিন্তু এখনো পর্যন্ত শাস্তি পায়নি। একটা ভুয়ো একটা তদন্তে দেখিয়ে একজনকে রেখে দিয়ে কারাগারের আড়ালে উনি কিন্তু একই জিনিস যে চালিয়ে যাচ্ছেন, যে তাতে কি যে পশ্চিমবাংলায় যারা খুন হচ্ছে, যারা ধর্ষিত হচ্ছে, তারাই যেন অপরাধ করে ফেলছে, তাদের বাড়ির পরিবার পরিজনই যেন অপরাধী, এইভাবে তাদেরকে কিন্তু থাকতে হচ্ছে। সেটা কিন্তু আমরা আর মেনে নেব না। যদি আর্জিকরের ঘটনার সঠিক তদন্ত হতো, যারা ধর্ষক ছিল তারা যদি শাস্তি পেত, তাহলে কিন্তু কসবার ল কলেজে আশেপাশে এগরা এখানে ওখানে যেগুলো হচ্ছে এবং অনেক জায়গাতেই পশ্চিমবাংলায় এফআইআর কিন্তু নেয় না। গতকালই গেছে আন্তর্জাতিক শিশু কন্যা দিবস। এই দিবসের উদ্দেশ্য কি? না লিঙ্গ বৈষম্য দূর করা। আমাদের লজ্জা যে বাইরের দেশে যেখানে একটা শিশু তারা ভ্রূণ অবস্থায় থাকে, ছেলে হবে কি মেয়ে হবে, তার আত্মীয়রা তাকে আনন্দের সঙ্গে কিভাবে তাকে গ্রহণ করবে, বাড়িতে উৎসব শুরু হয়ে যায়। আমার পশ্চিমবঙ্গে সেখানে যে কন্যা ভ্রূণ আছে না ছেলে ভ্রূণ আছে, সেটা কিন্তু রাস্তায় দাঁড়িয়ে দেখবেন থাকে এবং তারা নিজেরাই উদযাপন করবে। আর অত বিশদ আকারে না দিয়ে আমি কয়েকটি কথা